গ্রামটির নাম ছিল মাধবপুর। শান্ত, সুন্দর এই গ্রামটি কোলাহলমুক্ত জীবনের প্রতিচ্ছবি ছিল। দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ, ছোট ছোট মাটির বাড়ি আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ক্ষীণ নদী সবকিছু মিলিয়ে মাধবপুর যেন প্রকৃতির এক নিবিড় আশ্রয়। এখানকার লোকজন স্বভাবতই খুব বেশি কথাবার্তা বলত না। তারা তাদের নিজেদের জগৎ নিয়েই ব্যস্ত থাকত। নিরিবিলি জীবনযাপন তাদের পছন্দ ছিল। তবে তাদের নীরবতার মাঝেও একটি চাপা গুঞ্জন ছিল, যা গ্রামের সকলের মনে এক অজানা ভয়ের জন্ম দিত। এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিল গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত একটি পুরনো, গভীর কুয়া। গ্রামের জ্যেষ্ঠেরা প্রায়শই বলতেন, সাবধান, ওই কুয়াতে যদি কেউ একবার চোখ রাখে তবে সে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাগল হয়ে যাবে। এই কুয়াটির নাম লোকের মুখে মুখে ফিরতে ফিরতে এক সময় হয়ে উঠেছিল তন্ত্রমন্ত্রের কুয়া। কুয়াটি ছিল সত্যিই বড় এবং অস্বাভাবিক রকমের গভীর। তার চারপাশ জুড়ে ছিল ঘন কাঁটাঝোপ, যা দিনের আলোতেও একটি অশুভ ছায়া তৈরি করে রাখত। বছরের পর বছর ধরে সেই কুয়ার পাশ দিয়ে কেউ সাহস করে যেত না। সেখানে সারা বছরই এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করত, যেন কুয়াটি নিজেই নিজের আশেপাশে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করে রেখেছে। দিনের বেলায়ও কেউ সেদিকে ভুলেও তাকাত না, আর রাতের কথা তো কল্পনাই করা যেত না। কিন্তু প্রতিটি গ্রামে যেমন কিছু প্রথা ভেঙে নতুন কিছু করার চেষ্টা করা যুবক থাকে, মাধবপুরেও তেমন একজন ছিল। তার নাম ছিল রাহুল। রাহুল ছিল চঞ্চল, প্রাণবন্ত এবং হাসিখুশি এক যুবক। সে প্রতিদিন নতুন কিছু করার জন্য উদ্গ্রীব থাকত। অ্যাডভেঞ্চার আর চ্যালেঞ্জ তাকে টানত। গ্রামে তার বন্ধুদের মধ্যে কে বেশি সাহসী, কে বেশি দুঃসাহসী, এই নিয়ে তাদের মধ্যে প্রায়শই মজার প্রতিযোগিতা চলত। অনেকদিন ধরেই রাহুলের মনে কুয়ার রহস্য উন্মোচনের একটা চাপা আকাঙ্ক্ষা ছিল। সে মনে মনে ভাবত, কি এমন আছে ওই কুয়ার গভীরে যা মানুষকে এমন অদ্ভুতভাবে প্রভাবিত করতে পারে। একদিন তার এই কৌতূহল এতটাই প্রবল হয়ে উঠল যে সে তার কিছু ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে এই বিষয়ে আলোচনা শুরু করল। প্রথমে বন্ধুরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। না রে রাহুল, কি বলছিস? ওটা ভালো জিনিস নয়, একজন বন্ধু সন্ত্রস্ত গলায় বলল। আরেকজন যোগ করল, গ্রামের বড়রা যা বলেন তা তো আর মিথ্যে নয়। কিন্তু রাহুলের চোখে ছিল এক অদম্য জেদ। তার অটুট সাহসের কাছে বন্ধুদের ভয় শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল। তারা অনিচ্ছা সত্ত্বেও রাজি হল রাহুলের এই বিপজ্জনক মিশনে সঙ্গী হতে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারপাশে গাঢ় অন্ধকার, যেন প্রকৃতি নিজেই তাদের এই পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছে। তারা যখন কুয়ার কাছে পৌঁছাল, তখন চারপাশের কাঁটাঝোপের মধ্যে দিয়ে এক অদ্ভুত শব্দ আসছিল, যা পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছিল। কুয়ার ধারে দাঁড়িয়ে রাহুলের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। কুয়ার গভীর অন্ধকারে যেন কিছু একটা নড়াচড়া করছিল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে তার দিকে ডাকছে। একটা শিরশিরে ঠান্ডা অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সে নিজেকে সামলে নিয়ে বন্ধুদের দিকে ফিরে সাহস দেখিয়ে বলল, আমি শুধু একবার দেখব, তারপর তোমাদেরকে জানিয়ে দেব কি হয়েছে। বন্ধুরা শেষবারের মতো তাকে থামানোর চেষ্টা করল। তাদের চোখে ছিল স্পষ্ট ভয় আর উদ্বেগ। কিন্তু রাহুলের পণ ছিল দৃঢ়। সে কোনোভাবেই পিছু হটতে রাজি ছিল না। অন্ধকারের মধ্যে ঝুঁকে পড়ে রাহুল কুয়ার গভীরের দিকে তাকাল। প্রথমে কিছুই বুঝতে পারেনি। ঘন অন্ধকার যেন সবকিছু গ্রাস করে রেখেছিল। কিন্তু আকস্মিকভাবে তার চোখ ঝলসে উঠল এক অদ্ভুত আলোয়। কুয়ার একদম তলায় তাকে একটি অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখাল। একটি মহিলার মুখ। তার চোখ দুটি ছিল সম্পূর্ণ অন্ধ, যেন কোনো কালো পাথর দিয়ে তৈরি। কিন্তু সেই অন্ধ চোখ থেকেও এক তীব্র দৃষ্টি যেন সরাসরি রাহুলকে বিঁধছিল। মহিলার চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার মুখ ছিল ফ্যাকাশে এবং শরীর কুঁচকানো, যেন শত শত বছর ধরে কুয়ার ভেতরের অন্ধকারে বন্দী। রাহুলের মনে হল সে মহিলার ফিসফিসানি শুনতে পাচ্ছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আদেশ দিচ্ছে, আমাকে উদ্ধার করো, আমাকে মুক্তি দাও। ভয়ে রাহুলের শরীর হিম হয়ে গেল। সে এক ঝটকায় পিছিয়ে এলো কুয়ার ধার থেকে। তার বুক ধড়ফড় করছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মনে তেমন কোনো ভয়ঙ্কর প্রভাব পড়ল না বলে মনে হল। পিছিয়ে আসার পর সে নিজের মাথায় এক ভারী চাপ অনুভব করতে শুরু করল, যেন অদৃশ্য কোনো কিছু তার মস্তিষ্ককে চেপে ধরছে। সে বুঝতে পারছিল না কিভাবে সে এমন অদ্ভুত অনুভূতি পাচ্ছে। বন্ধুদের দিকে ফিরে সে হাসার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। কিন্তু তার জিহ্বা থেকে কিছু অজানা এলোমেলো শব্দ বের হচ্ছিল, যা তার বন্ধুরা কিছুতেই বুঝতে পারল না। তারা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল রাহুলের দিকে। পরের কিছুদিন রাহুল সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার স্বভাবসিদ্ধ হাসি খুশি ভাবটা পুরোপুরি উধাও হয়ে গেল। সে দিনরাত জেগে থাকত,
তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। মাঝে মাঝে সে আচমকা অট্টহাসিতে ফেটে পড়ত, আবার কখনো কখনো বিশ্রীভাবে কাঁদতে শুরু করত। তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, চুলগুলো অযত্নে রুক্ষ হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতে শুরু করল, আমাদের কথা শোনেনি, কুয়া দেখতে গেছে, তাই পাগল হয়ে যাচ্ছে। রাহুলের বন্ধুরা তাকে সাহায্য করার জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করেছিল। তারা তাকে বোঝানোর চেষ্টা করল, ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইল, কিন্তু রাহুল কারো কথাই শুনছিল না। সে নিজের জগতেই নিমজ্জিত হয়ে গিয়েছিল। একদিন গভীর রাতে, যখন পুরো মাধবপুর গ্রাম ঘুমে আচ্ছন্ন, রাহুলকে একা একা কুয়ার দিকে হেঁটে যেতে দেখা গেল। তার গতিতে ছিল এক অদম্য টান, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে কুয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার বন্ধুরা, যারা রাহুলকে চোখে চোখে রেখেছিল, তাকে ডাকতে লাগল, রাহুল, কোথায় যাচ্ছিস? ফিরে আয়। কিন্তু রাহুল যেন তাদের কথা শুনতেই পাচ্ছিল না। তার মনের মধ্যে কেবল একটি শব্দ বারবার ঘূর্ণন করছিল, উদ্ধার, উদ্ধার, যেন সেই কুয়ার ভেতরের মহিলা তাকে ডাকছে। রাতের নিকষ অন্ধকারে রাহুল কুয়ার একেবারে ধারে গিয়ে দাঁড়াল। এক মুহূর্তের জন্যও সে দ্বিধা করল না। তার চোখে ছিল এক উন্মাদনা। তার বন্ধুদের চোখের সামনেই সে কুয়াতে ঝাঁপিয়ে পড়ল। তার বন্ধুরা চিৎকার করতে করতে দৌড়ে গ্রামে খবর দিতে গেল। সকালে পুলিশ এসে রাহুলের খোঁজে কুয়ার ভেতরে নামার চেষ্টা করল, কিন্তু তাকে আর পাওয়া গেল না। রাহুল যেন কুয়ার রহস্যময় গভীরে চিরতরে মিলিয়ে গিয়েছিল, যেমনভাবে গ্রামের জ্যেষ্ঠদের কথা সত্য প্রমাণ হয়েছিল। আজও মাধবপুর গ্রামে সেই তন্ত্রমন্ত্রের কুয়াটি তার ভয়ঙ্কর কাহিনীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজও গ্রামের লোকেরা তাকে মনে করে, যে একবার না দেখলেও আজও তাকে ডেকে আনে। রাহুলের মতো আরও অনেকেই কুয়ার দিকে ঝুঁকে পড়ে, তাদের মনে কৌতূহল জাগে, কিন্তু একবারও কুয়ার গভীরতায় চোখ রাখার সাহস তারা করে না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা আজও সেই কুয়ার গল্প নতুন প্রজন্মকে শোনায়, সাবধান করে দেয় এর অশুভ প্রভাব সম্পর্কে। একমাত্র কুয়া নিজেই নিজের গল্প বলতে থাকে, গভীর অন্ধকারে লুকিয়ে থাকা তার রহস্য নিয়ে, আর সেই কাহিনীর শেষ যেন কখনো আসে না।